হ্যালো এভরিওয়ান। তো আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিনের। আমরা সকালবেলা রেডি হয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে তারপরে গেছিলাম আমরা নিচে খেতে। আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর বিচে। তো তার জন্য সবাই একটু আমরা স্নানের ড্রেস আপ করেছিলাম যে ওখানে গিয়ে স্নান করব এই আশা নিয়ে। তো তারপরে যা হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, আজকে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে ছিল নানপুরি আর ছোলা, কিংবা চানা মশলা এটাই বলে, হয়তো ওটাকে ছোলা না। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো আমাদের পুচকুটা একটা বল নিয়ে গেছিলো খেলবে বলে সমুদ্রের ওখানে। তো আমরা প্রথমে একটু হেঁটে রাস্তার ওখানে যাই, তারপর ওখান থেকে টোটো ধরে পুরো উদয়পুর বিচে যাই। তো ওখানে প্রচুর রোদ ছিল আর তেমন ছিল গরম, আর আমার তার মধ্যে শরীরটা খারাপ খারাপ ছিল, জ্বর জ্বর এসেছিলো হালকা। তো সেই মুহূর্তে ওখানে আমি ভালোই লাগছিল না যে কোনো রকমে ওখানে দাঁড়াই বা স্নান করি। কিন্তু সামনে সমুদ্র থাকলে কে নিজেকে স্নান না করে আটকিয়ে রাখতে পারে, আমি এটাই বুঝে পাই না। তো তারপরে চলো আমরা চলে গেছিলাম বিচের ধারে, সেখানে একটু বসবো এইরকম জায়গা খুঁজছিলাম। আর তখনও পর্যন্ত জানি না যে সমুদ্রের অবস্থা এরকম হয়ে রয়েছে। এর আগে যতবারই এসেছি না কেন উদয়পুর বিচে, পুরো জলে জলাকার ছিল, সমুদ্রের একটা ঢেউ ছিল, আর পুরো বালি ছিল চরটাতে। এইবার প্রথমবার এসে দেখলাম পুরো কাদা। জল তো প্রচুর কম, আর তারই সাথে পুরো কাদা, মানে মানুষ লিটারেলি কাদার মধ্যে স্নান করছে। দেখো, দেখতেই পাচ্ছ, এটা অনেক দূরে, কিন্তু আমার কাছেও নয় বিচের, অনেকটা দূরের থেকে লোকজন ওখানে গিয়ে বসে রয়েছে কাদার মধ্যে, কেউ স্নান করছে কাদার মধ্যে। তো পুরো মনটা ভেঙে গেছিলো। তো টাটা।